হঠাৎ করে একজন সন্ধ্যার দিকে দৌড়ে এসে হযরত আমিনাকে বলে, আমিনা, মুহাম্মাদের কি হয়েছে? আমরা বারবার জিজ্ঞেস করলাম, কিছুই বলে না। ওই যে ময়দানের পাশে দেখলাম, জঙ্গলের পাশে, ময়দানের পাশে মুহাম্মদ ওই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছে। কি দুঃখ! আমরা বারবার জিজ্ঞেস করলাম, কিছুই বলে না। হযরত আমিনা দৌড়ায়া গেলেন, দৌড়ায়া যায় দেখে সত্যি জঙ্গলের পাশে, খেলার মাঠের পাশে আমার আপনার নবী বসে বসে কাঁদতেছে। হযরত আমিনা কাছে গিয়া মাথার মধ্যে, স্কান্দের মধ্যে হাত দিয়া ডাক দেয়া কয়, বাবা, তোমার বন্ধু বান্ধব সাথে সঙ্গে সবাই চলে গেছে, এই জঙ্গলের পাশে বৈশা কি করো? কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে তোমার এখনো পর্যন্ত তুমি কেন বাসায় যাও না? চলো তুমি বাসায় যাইবা। আমার আপনার নবী এবার চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মাগো, এই ময়দানে বন্ধুদের সঙ্গে কয়দিন আমি আসলাম, আমি খেয়াল করে দেখেছি খেলার শেষে ওই মাগরিবের সময় সন্ধ্যার দিকে প্রত্যেকটা বন্ধু বান্ধবের, আমার বন্ধুদের বাবারা এসে এসে যার যার সন্তানদেরকে কোলে নিয়া ঠোঁটে গালে কপালে চুমো দিয়া মা যার যার সন্তানগুলি নিয়ে যায়। কিন্তু মাগো, আমি মুহাম্মদ পর পর কয়দিন এই জঙ্গলের ভিতরে আসলাম, এই ময়দানে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিন, একটা দিন আমার বাবা আব্দুল্লাহ আসলো না। আজকে নবীর বয়স 2 বছর। জোরে কন্যা, কয় বছর? নবীর বয়স আজকে 2 বছর। এই 2 বছর পরে যখন হালিমাতুস সাদিয়া যখন পয়গম্বরকে মক্কায় দিতে গেছেন, ওই সময় প্লেগ রোগের একটা ছিল, সয়লাভ ছিল। এই রোগের দোহাই দিয়া এই বরকতপূর্ণ শিশু আবার নিয়ে আসে তায়েফে হালিমাতুস সাদিয়ার ঘরে। আজকে নবীর বয়স 4 বছর। জোরে কন্যা, কয় বছর? এই 4 বছর বয়সে হুজুরের দুধ ভাই দৌড়ে আসছে, মাম্মি, আম্মু। ওই যে কুরাইশ ভাই আছে না, আমরা মাঠে একসাথেই ঘুরতেছিলাম, হঠাৎ করে আমার কুরাইশ ভাইরে 2জন সাদা পোশাক পরিহিতা লোক এসে আমার ভাইকে শোয়া দিল, বুকের মধ্যে ছুরি ঢুকাইছে। এই দৃশ্য দেখে আমি দৌড়ায় তোমারে খবর দিতে আসছি। হযরতে হালিমাতুস সাদিয়া দৌড়ায় যায়, গিয়া দেখে ময়দানের পাশে নবী আমার, চেহারার মধ্যে ভয়ের ছাপ, চুপচাপ বসা। হালিমাতুস সাদিয়া কাছে গিয়া ডাক দিয়া কয়, কি ব্যাপার বাবা, তুমি কি দেখেছো? তোমার নাকি কি হয়েছে? মাগো, আমি এই ময়দানের ভিতরে ঘোরাফেরা করতেছিলাম, হঠাৎ করে 2জন লম্বা লম্বা মানুষ সাদা পোশাক পরিহিত আমার কাছে শোয়া দিল, মাগো বুকের মধ্যে ছুরি ঢুকাইয়া দিল, টান দিয়া নাভি পর্যন্ত আনলো, আমার বুকটা চিরা কি যেন বের করলো, এরপরে ডিশের মধ্যে বা গাবলার মধ্যে ধুইলো, আবার জায়গা মতো লাগাইয়া দিয়া একজন এইভাবে উপর থেকে হাতটা দিয়ে একটা টান দিয়েছে। শুধুমাত্র হাত দিয়ে এইভাবে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। আমার এই জায়গার মধ্যে কোনো কাটার দাগ নাই, কিন্তু মাগো আমি ভয় পেয়েছি। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন পরের সন্তান কি হয় না হয়। মক্কার মধ্যে দোস্ত ফিরত দিতে গেলেন। এবার আপনারা একটু খেয়াল করে বলবেন, আমার আপনার পয়গম্বরের বয়স হলো আজকে 6 বছর। একটু জোরে বলা যাবে কি কয় বছর? এই 6 বছর বয়স নবী আমার বাবা কিন্তু জন্মের আগেই হারিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ নাই। মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম বাবার কোলের মধ্যে ওঠে, বাবা সন্তান কোলে নিয়ে আদর করে চুমু খার, কত মানুষকে ফোন দেয়, জিজ্ঞেস করে, আর বারবার ঘুরে ঘুরে দেখা, আল্লাহ আমার ছেলে দিয়েছে, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, ভাইজান দোয়া করবেন। এই যে যেমন বাড়িওয়ালা আজকের মাহফিলের যা আয়োজন, শুনতে পারলাম আকিকা হয়েছে, সন্তান আল্লাহ পাক দিয়েছেন, খুশি হইয়া আকিকার ব্যবস্থা করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মা এবং বাবা যদি সন্তানের আকিকা করে, আকিকা করার সাথে সাথেই পশুর যখন রক্ত প্রবাহিত হয় আর সন্তানের মাথার চুল চেঁচে যখন দোস্ত এগুলা ফেলে দেওয়া হয়, এই পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই আকিকা হওয়া সন্তানগুলির রোগ ব্যাধি বালা মুসিবত আপদ বিপদ আমার আল্লাহ পাক দূর করে দেয়। ও দোস্ত, সন্তান হইবার পরে
যেই বাবা সবচাইতে বেশি খুশি হওয়ার কথা, কিন্তু পয়গম্বর পৃথিবীতে আগমন করছেন, নবী আমার দুনিয়াতে আসার পরে আমার আপনার পয়গম্বর বাবার চেহারা দেখতে পারেন নাই। কয় মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে আবার একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর পয়গম্বরের বয়স কত? 6 বছর। এই 6 বছর বয়সে হঠাৎ করে একজন সন্ধ্যার দিকে দৌড়ায় এসে হযরত আমিনাকে বলে, আমিনা, মুহাম্মাদের কি হয়েছে? আমরা বারবার জিজ্ঞেস করলাম, কিছুই বলে না। ওই যে ময়দানের পাশে দেখলাম, জঙ্গলের পাশে, ময়দানের পাশে মুহাম্মদ ওই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছে। কি দুঃখ! আমরা বারবার জিজ্ঞেস করলাম, কিছুই বলে না। হযরত আমিনা দৌড়ায় গেলেন, দৌড়ায় যা দেখে সত্যি জঙ্গলের পাশে, খেলার মাঠের পাশে আমার আপনার নবী বসে বসে কাঁদতেছে। হযরত আমিনা কাছে গিয়া মাথার মধ্যে, স্কান্দের মধ্যে হাত দিয়ে ডাক দেয়, বাবা, তোমার বন্ধু বান্ধব সাথে সঙ্গে সবাই চলে গেছে, এই জঙ্গলের পাশে বৈশা কি করো? কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে তোমার এখনো পর্যন্ত তুমি কেন বাসায় যাও না? চলো তুমি বাসায় যাইবা। আমার আপনার নবী এবার চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মাগো, এই ময়দানে বন্ধুদের সঙ্গে কয়দিন আমি আসলাম, আমি খেয়াল করে দেখেছি খেলার শেষে ওই মাগরিবের সময় সন্ধ্যার দিকে প্রত্যেকটা বন্ধু বান্ধবের, আমার বন্ধুদের বাবারা এসে এসে যার যার সন্তানদেরকে কোলে নিয়া ঠোঁটে গালে কপালে চুমো দিয়া মা যার যার সন্তানগুলি নিয়ে যায়। কিন্তু মাগো, আমি মুহাম্মদ পর পর কয়দিন এই জঙ্গলের ভিতরে আসলাম, এই ময়দানে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিন, একটা দিন আমার বাবা আব্দুল্লাহ আসলো না। মাগো, তোমার কাছে বহুদিন জিজ্ঞেস করেছি আমার বাবার কথা, তুমি শুধু বলছো বাবারে তোমার আব্বু বহুদূর গিয়েছে, তোমার আব্বুর খবর পরে জানাবো, তোমার আব্বু অনেক দেরিতে আসবে। আজকে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আব্দুল্লাহ না আসবে, আমি মুহাম্মাদকে কোলে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদ আজকে ঘরে যাব না। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুহার মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থা পাই নাই? এরপরে ফাআওয়া, আমি আপনাকে কত বড় আশ্রয় দিয়েছি, আপনার কদমকে মজবুত করেছি। তার মানে কেমন ইয়াতীম? জন্মের কয়েক মাস আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে। দোস্ত, এই 6 বছর বয়সে আজকে মার কাছে বাবার কথা বলে বলে নবী আমার কাঁদতেছে। এই জায়গার মধ্যে যারা বসা আছেন আমাদের মাঝে, কিন্তু অনেক ভাই এমন আছে যার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই। বিশ্বাস করেন, এই মাহফিলের মধ্যে বসিয়া নবীজির জীবনী শুনিয়া নিজের মা বাবার কথা স্মরণ করিয়া দুয়ার নিয়তে কেউ যদি চোখের কন্যারে মশার ডানা পরিমাণ পানি যদি আল্লাহ রব্বুল আলামিনকে বের করে দেখাইতে পারে, এই মাহফিল সাক্ষী ওই সন্তানের মা বাবার কবরে আযাব হইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরকে জান্নাত বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, হুজুরের মা হুজুরকে নিয়া, পয়গম্বরকে নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া যখন বাড়িতে যায়, শ্বশুরের সঙ্গে পরামর্শ করলেন। পরের দিন শ্বশুরের অনুমতিক্রমে মদিনায় চলে গেলেন, যাও মুহাম্মাদের বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আস। নবী আমার মদিনা চলে গেলেন মা আমিনার সঙ্গে, সঙ্গে আছেন ও দোস্ত দাসী উম্মে আয়মান। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়ায়, একবার মাথার কাছে, আবার পায়ের দিকে, আবার বুক বরাবর মাথা ঠেকায়, বারবার আব্বু 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 বলে আমার আপনার নবী যখন কাঁদতেছিলেন। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন,
যার বাবা নাই, যার মা নাই, যেই লোকটা দুনিয়া থেকে চলে যায় কোনোদিন আর ওই লোকটা দুনিয়াতে ফিরে আসতে পারে না।